हे गाइस बैक विथ अनदर वीडियोस। तो आजकेर ভিডিওতে আমি বলবো জিও টাওয়ার বসানোর জন্য নিজের জমিতে বা নিজের বিল্ডিংয়ের উপর বসানোর জন্য কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো নিজের জমিতে বা নিজের বিল্ডিংয়ের ওপর যদি আমি জিও টাওয়ার বসাই তো জিও কোম্পানির তরফ থেকে পার মান্থ কিছু আমাকে পেড করে 3000 হোক বা 4000 হোক, সেটা ডিপেন্ড করে টাওয়ারটা কেমন। কারণ টাওয়ার দু রকমের হয়, একটা ছোট টাওয়ার একটা বড় টাওয়ার। তো আমি যদি ছোটো বসাই তাহলে কিছু কম টাকা পেড করে, আর যদি বড় বসাই তো কিছু এক্সট্রা টাকা আমাকে পেড করে। তো দেখো বস, এখন প্রচুর ফ্রড কল আসছে এই জিও টাওয়ার বসানো নিয়ে। তো মেনলি আমাকেও এরকম অনেক ফ্রড কল এসছে। এই কিছুদিন আগে একটা ফ্রড কল এসেছিলো এই জিও টাওয়ার বসানোর জন্য। তো বেসিক্যালি ওরা ফোন করে তারপর তোমার আধার কার্ডের ডিটেলস বা তোমার যে পার্সোনাল ডিটেলস সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে বলে। তো তো অনেকজন আছে যারা তাদের পার্সোনাল ডিটেলসটা তাদের সাথে শেয়ার করে, তারপর দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ডেবিট হয়ে গেছে। তো এরকম ফ্রড কল আসতেই থাকে। তো এইগুলো কোনোদিনই সত্যি নেই, এগুলো সবসময় অল টাইম ফ্রড, অল টাইম ফেক। জিও টাওয়ারের জন্য এরকম কোনো উপায় নেই বা জিও টাওয়ার বসানোর জন্য এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি জেনুইন উপায়টা বলবো কিভাবে জিও টাওয়ার নিজের জমিতে বা নিজের বিল্ডিংয়ের ওপর বসানো যায়, কিভাবে জিও টাওয়ার বসানোর জন্য কোম্পানির কাছে অ্যাপ্লাই করতে হয়, সেই পুরো প্রসেসটা আমি ভিডিওর আগে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, আর যদি এরকম ধরনের ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো ভিডিওটা আগে দেখতে থাকো। আমি যদি প্রথমে গুগলে গিয়ে সার্চ করি jio.com, তো প্রথমে যে লিঙ্কটা আসবে সেটা যদি আমি টাচ করি তো জিওর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি চলে যাব। তো প্রথমে এটাকে আমি ডেস্কটপ সাইট করে নেব। তারপর প্রথম লিঙ্কে টাচ করে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পর নিচের দিকে যদি আমি স্ক্রল ডাউন করি তো 5টা অপশান দেখতে পাবো। সবথেকে নিচের যে অপশান আছে সেটাতে যদি আমি ক্লিক করি, তার নিচে সবথেকে যে অপশান আছে সেটাতে লেখা আছে জিও নেটওয়ার্ক পার্টনার। সেটা ক্লিক করার পর আমার কাছে দুটো অপশান আসবে, আই হ্যাভ এ বিল্ডিং ওর আই হ্যাভ এ প্লট। আমি যদি বিল্ডিংয়ে করতে চাই টাওয়ারটা তাহলে আমি বিল্ডিংয়ে টাচ করব, বা যদি আমি জমিতে করতে চাই তাহলে আমি সেখানে আই হ্যাভ এ প্লটে ক্লিক করব। তারপর আমি আর যে কারেন্ট লোকেশন যেখানে আমি টাওয়ারটা করতে চাই সেই লোকেশনটা আমি এখানে এন্টার করার পর এখানে প্রসিড করব। তো তারপর আমার সেই লোকেশনের ম্যাপটা আমার কাছে খুলে যাবে। তো তারপর এই যে লাল ডট আছে সেইটা আমি যেখানে টাওয়ারটা করতে চাই, আমি যদি বিল্ডিংয়ে করতে চাই তো এই লাল ডটটা আমার যে বিল্ডিংয়ে করতে চাই সেটার ওপরে গিয়ে বসিয়ে দেবো। বা আমি যদি প্লটে করতে চাই টাওয়ারটা তো সেই প্লটটা আমি এই ম্যাপে আমার প্লটটা দেখবো। তারপর সেই জায়গাতে গিয়ে আমি এই লাল পাড়া যে অপশান আছে, যে ডটটা আছে সেটা আমি যে এক্স্যাক্ট পজিশানে আমি সেখানে যে ফিট করে দেবো, ঠিক আছে। তো তারপর এইটা ফিট করে দেওয়ার পর আমি আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব। এখানে মোবাইল নাম্বারটা আমি এখানে এন্টার করব। তারপর মোবাইল নাম্বারটা এন্টার করার পর আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দেওয়ার পর এই মোবাইল নাম্বারটা আমি ভেরিফাই করে নেব, ঠিক আছে। তো দেখো এখানে আমার একটা ওটিপি আসবে, এই ওটিপিটা দেওয়ার পর আমি এখানে এন্টার করব। তো এই ওটিপিটা আমি এখানে এন্টার করার পর এইটা আমার ভেরিফাইড হয়ে যাবে। তো এই ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আমি নেক্সট করব। তো তারপর এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। তো দেখো যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ থাকাটা খুব দরকার, কারণ তাদের সব ইনফরমেশান বা তারা কি করতে চায় আমার জমিতে এই টাওয়ারটা বা আমার বিল্ডিংয়ে যদি করতে চায় তাহলে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে আমাকে কনফার্মেশন জানাবে। তো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ থাকাটা দরকার। তারপর এই জমিটা আমার নামে আছে বা অন্য কারোর নামে আছে, যদি আমার নামে থাকে তো এখানে আমি আমার নামটা এন্টার করব। নামটা এন্টার করার পর এই যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করে দেবো। এই ক্লিক করার পর আমার অটোমেটিক অ্যাড্রেসটা এখানে আমার ডিটেক্ট করে নেবে, কারণ আমি আগের যে ওই লাল পাড় ডটটা যেখানে আমি সেট করেছিলাম সেটার মাধ্যমে এখানে অটোমেটিক অ্যাড্রেসটা এখানে ডিটেক্ট করে নেবে। তো নেক্সট দেখো এখানে অটোমেটিক ডিটেক্ট করে নিচ্ছে। তারপর যদি আমার কোনো ল্যান্ডমার্ক দেওয়া থাকে, ল্যান্ডমার্ক দেওয়ার পর আমি এখানে প্রসিড করব। প্রসিড করার পর এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। তারপর দেখো প্রথমে যে দুটো অপশান এসেছিলো আই হ্যাভ প্লট আর আই হ্যাভ বিল্ডিং, আমি যদি যেহেতু ওখানে আই হ্যাভ প্লট সেটা সিলেক্ট করেছিলাম সেই জন্য ওখানে ল্যান্ড ডিটেলসটা দিতে হবে। তো
তো মানে ল্যান্ডটা আমার কেমন রেসিডেন্টাল না অ্যাগ্রিকালচার, বা জমিটা কতটা স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার, বা জমিটাতে যাওয়ার জন্য আমার থ্রু গভর্নমেন্ট রোড বা থ্রু প্রাইভেট রোড, কিসের মাধ্যমে এই জমিটাতে আমি যাব সেটা আমি এখানে সিলেক্ট করব। তারপরে এখানে যে কোনো একটা আমি এরিয়া কোড দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি একটা এরিয়া কোড দিয়ে দিচ্ছি। তো এরিয়া কোড দেওয়ার পর এখানে আমি সিম্পলি প্রসিড করে দেবো। তারপর প্রসিড করে দেওয়ার পর এরকম আমার কাছে একটা ইন্টারফেস আসবে, যেখানে আমার অ্যাপ্লিকেন্ট একটা নাম্বার থাকবে। সিম্পলি আমি এই পেজটার একটা স্ক্রিনশট রেখে দেবো, কারণ এই অ্যাপ্লিকেন্ট নাম্বারটা অনেক সময় দরকার লাগে। তো এই অ্যাপ্লিকেন্ট নাম্বার আমাকে একটা দিয়ে দিয়েছে, আর বাকি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেরকম একটা আমাকে একদম ফর্ম দিয়ে দিয়েছে। আর এখানে প্রপারলি ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, মানে আমি যে ইনফরমেশনগুলো এখন অবধি দিচ্ছি সব সেগুলো কোম্পানির কাছে একটা ফর্মের আকারে চলে গেছে, ঠিক আছে। এরপর আমি সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে, আমার জমিতে বা আমার বিল্ডিংয়ে শিওরলি যে টাওয়ার লাগিয়ে যাবে কোম্পানির তরফ থেকে সেরকম কোনো গ্যারেন্টি কিন্তু নেই। আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছি আর কোম্পানির কাছে আমার ডিটেলসটা গেছে। এবার যদি কোম্পানির ভালো লাগে তারপর কোম্পানির তরফ থেকে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আমার ফোন নম্বরের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। যদি জমিটা বা জমির বিল্ডিংটা কোম্পানির ভালো মনে হয় তারপরেই আমার জমিতে বা বিল্ডিংয়ে টাওয়ারটা লাগিয়ে যাবে। আরেকটা কথা আমি বলবো, আমি যে প্রসেসটা বললাম সেটা গোটাটাই ফ্রি অফ কস্ট, মানে এই টাওয়ার লাগানোর জন্য কোথাও কিছু আমাকে পেড করতে হবে না। তো কেউ যদি টাকা চায় তো সেটা বুঝে যাবে ফ্রড। তো আশা করি এই প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো।